আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.1 অনুশীলনীর 1 নম্বর প্রশ্নের সমাধান করব। 1 নম্বরে আমাদের বলেছে নিচের শেডগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো, এগুলো শেড গঠন পদ্ধতিতে দেয়া আছে, আমাদেরকে এগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমি প্রথমে ক নম্বরটা দিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা অঙ্কটা সমাধান করি। কয় দেখো বলেছে x belongs to a, যেন x স্কয়ার মানটা বড় হবে 9 এর চেয়ে, 9 এর চেয়ে, এবং x কিউব এর মান ছোট হবে 130 মানে 130 এর চেয়ে। তো আচ্ছা, এখানে n মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা। n মানে কি বলতো? n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা জাস্ট এখানে লিখে নিই যে এখানে n স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলতো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, এই যে সামনে যেদিকে সংখ্যাগুলো যাচ্ছে ডট ডট দিয়ে দিলাম আমি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখন আমাদেরকে যেটা করতে বলেছে, তো আমরা যদি জাস্ট এখানে এখন লিখে দিই, এখন আমরা এই যে এর এর মানগুলো 1 2 3 4 5 এভাবে যত সামনের দিকে যাবে আর কি, তাহলে আমরা একটা একটা করে মান নিয়ে দেখি, যেটা বর্গ করে দেখব যে বর্গটা আমরা কত নিতে পারবো। বর্গ নিতে পারবো 9 এর চেয়ে বড়, আর আমরা কিউবের মানটা নিতে পারবো 130 এর চেয়ে ছোট। তো চলো তাহলে এখন যদি আমি x সমান 1 নিই, 1 হলে x স্কয়ার সমান 1 স্কয়ার সমান 1 তো হবে, তাই না? বলো 1 হবে। দেখো x স্কয়ারের মান, এখানে শর্ত অনুসারে x স্কয়ারের মান 9 এর চেয়ে বড় হতে হবে। x স্কয়ারের মান কি 9 এর চেয়ে বড় হয়েছে? বড়। 1 কি 9 এর চেয়ে বড়? বড় না তো, তাহলে এটা হবে না। এটা আমরা কেটে দিলাম। তারপরে আমরা কি লিখবো? এটা কমা দিয়ে লিখি আবার x কিউব সমান 1 কিউব সমান 1। 1 কে কিউব করলে তো 1ই পাবো, তাই না? ওইখানে সাইনটা দেখো, এই সাইনটা আমরা দিয়ে দিলাম। এটা কত ছিল? 130। 1 কি 130 এর চেয়ে ছোট না? 130 বড় আর 1 ছোট, তাহলে এই শর্তটা কিন্তু পূরণ করেছে। এখানে কিন্তু আমাদের দুইটা শর্ত যখন পূরণ করবে তখনই কিন্তু আমরা ওটা নিতে পারবো, তাছাড়া কিন্তু নিতে পারবো না। তাহলে এবার দেখো x সমান যদি 2 নিই আমরা, তাহলে 2 হলে x স্কয়ার সমান 2 স্কয়ার সমান 4। এটা বলেছে যে x এর মানটা বড় হতে হবে 9 এর চেয়ে। দেখো এখন 4 কি 9 এর চেয়ে বড়? বড় না তো, তাহলে এটা আমরা এভাবে কেটে দিব। তারপরে আমরা লিখব x কিউব সমান 2 কিউব সমান 8, কারণ 2 কে কিউব করলে তো 8 পাবো। তো 8 তো 130 এর চেয়ে ছোট, তাই না? 8 130 এর চেয়ে ছোট, তার মানে এই মানটা কিন্তু সঠিক হয়েছে। এই অংশটা কিন্তু ঠিক আছে, তাই না? কিন্তু এটা কিন্তু ঠিক নাই। আবার দেখো x সমান যদি আমি 3 নেই, 3 হলে x স্কয়ার সমান 3 স্কয়ার সমান 9। বলেছে কিন্তু যে x স্কয়ারের মান 9 এর চেয়ে বড় হতে হবে, কিন্তু 9 এর সমান কিন্তু বলে নাই, তাহলে এই মানটাও আমরা নিতে পারবো না। এখন x কিউব করে আমরা দেখি, x কিউব করে 3 কিউব, 3 কিউব করলে 27, 27 যদি আমরা করি তাহলে 27 ও কিন্তু ছোট, কাটছে 130 এর চেয়ে। এদিকে মানটা কিন্তু হয়েছে, কিন্তু এদিকেটা যেহেতু হয়নি তাহলে আমরা এটাও নিতে পারবো না। এখন x সমান আমরা 4 নিয়ে দেখি কি হয়। তাহলে 4 যদি হয় তাহলে x স্কয়ার সমান 4 স্কয়ার সমান 16। তাহলে দেখো 16 কিন্তু 9 এর চেয়ে বড় হচ্ছে, তার মানে এই শর্তটা কিন্তু পূরণ করেছে, তাহলে এটা আমরা নিতে পারছি। এখন কিউব করে দেখি কি হয়। তাহলে 4 কিউব, 4 কিউব করলে কত হয়? 64। 64 কিন্তু ছোট 130 এর চেয়ে, তাহলে এই মানটাও কিন্তু আমরা নিতে পারছি। এখন x সমান 5 নিয়ে দেখি, তাহলে এই মানটা কিন্তু আমরা নিতে পারছি। সমান 5 হলে কি হয় চলো দেখি। x স্কয়ার সমান 5 স্কয়ার সমান 5 কে স্কয়ার করলে 25, এটা অবভিয়াসলি 9 এর চেয়ে বড়, তাহলে এটা আমরা নিতে পারছি। আর x কিউব সমান 5 কিউব
সমান 5 কে কিউব করলে 125। এটা কিন্তু ছোট হচ্ছে কার চেয়ে 130 এর চেয়ে, তাহলে এই মানটাও কিন্তু আমরা নিতে পারছি। চলো এখন পরের মানটা নিয়ে দেখি। x সমান 6 বসে দেখি যে কি হয়। সমান 6 যদি হয় তাহলে x স্কয়ার 6 স্কয়ার 36 হচ্ছে। এটা বড় নয় চেয়ে এটা নিতে পারছি। এখন x কিউব সমান 6 কিউব, 6 কে কিউব করলে কত হচ্ছে 256। তাহলে 6 কে কিউব করলে 216 হচ্ছে। 216 কিন্তু 216 কি 130 এর চেয়ে ছোট? বলো, ছোট তো না, বড়। তাহলে তো এটা শর্ত পূরণ করছে না, তাহলে আমরা কিন্তু 6 থেকে আর নিতে পারছি না। কারণ 6 থেকে এদিকে যত যাবো মানগুলো তত বাড়তে থাকবে, অর্থাৎ শর্ত পূরণ হবে না। তাহলে আমরা 4 এবং 5 দুটো নিতে পারলাম। তাহলে আমরা যদি লিখি অতএব নির্ণেয় সেট 4 আর 5। সেটগুলো কিন্তু সবসময় এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হয়। সেটগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হয়। দেখো আমাদের ক নম্বরটা কিন্তু সমাধান হয়ে গেছে। চলো এখন খ নম্বর সমাধান করি। খ নম্বরে দেখো বলছে x belongs to z, যেন x স্কয়ার মানে x স্কয়ারের মান হতে হবে 5 এর চেয়ে বড় এবং x কিউবের মান হতে হবে 36 এর সমান অথবা 36 এর চেয়ে ছোট। তাহলে এই z যে এখানে বলেছে যে x belongs to z, z কিন্তু পূর্ণ সংখ্যার সেট। z কি? z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে লিখতে পারি এখানে z পূর্ণ সংখ্যার সেট। এখন পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যা কোনগুলো বলো? পূর্ণ সংখ্যা আমরা 0 থেকে ধরবো, যে 1 0 1 2 3 4, আবার এদিকে হচ্ছে যে -1 -2 -3 -4, এইভাবে প্লাসও থাকবে মাইনাসও থাকবে, জিরো সহ। এগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যার সেট। এখন আমাদের যে শর্তগুলো পূরণ করতে বলেছে, x স্কয়ারের মানে x কে বর্গ করতে হবে, যার মান হচ্ছে 5 এর থেকে বড় সেটা আমরা নিতে পারবো। আর x কে কিউব করতে হবে, x এর মানকে কিউব করতে হবে, ঘন করতে হবে, যার মান হতে হবে 36 এর সমান অথবা 36 থেকে ছোট। তো দেখি এখন আমরা তাহলে মানগুলো নিয়ে দেখি যে কি হয়। হ্যাঁ, আমরা এখানে জাস্ট এখন লিখে দিই যে এখন যদি আমরা x সমান যদি 1 নিই, তাহলে দেখি যে x সমান 1 হলে, আচ্ছা একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো এখানে যদি এখানে মাইনাসের মানগুলো কিন্তু নিতে হবে আর প্লাসের মানগুলো নিতে হবে। তা আমরা যদি একবারে x সমান প্লাস মাইনাস 1 এইভাবে চিন্তা করি, তাহলে কিন্তু একবারে মানটা বের হয়ে যাবে আর দুইবারে লেখার প্রয়োজন নেই। তাহলে x সমান প্লাস মাইনাস 1 যদি আমরা চিন্তা করি, তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 1 এটার উপরে স্কয়ার। এখন একটা জিনিস তুমি খেয়াল রাখবে, যদি আমি 1 মনে করো এখানে প্লাস 1 নিয়েছি আমি, তো 1 কে যদি 1 এর সাথে গুণ করি মানে 1 স্কয়ার করি, তাহলে কি হবে? 1 ই হবে। আর মাইনাস 1 কে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না বলতো? তাহলে প্লাস 1 হবে কিন্তু। অর্থাৎ যদি তুমি কোনো মাইনাস সংখ্যাকে যদি তুমি স্কয়ার করো তাহলে প্লাস সংখ্যায় পাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর যদি মাইনাস কোনো সংখ্যাকে যদি তুমি কিউব করো মানে ঘন করো, তাহলে কিন্তু এটা মাইনাস হবে, তাহলে কিন্তু এটা মাইনাস হবে, এটা কিন্তু আর প্লাস হবে না। অর্থাৎ স্কয়ার যদি করো তাহলে কিন্তু প্লাস স্কয়ার করো আর মাইনাস স্কয়ার করো, যাকে স্কয়ার করো মান কিন্তু তুমি প্লাসই পাবে। আর যদি মাইনাস কে যদি তুমি কিউব করো তাহলে মান পাবে মাইনাসে, মান পাবে মাইনাসে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি x স্কয়ার কে যদি আমি প্লাস মাইনাস 1 স্কয়ার করি, তাহলে প্লাসের মানও পাবো 1 আর মাইনাসের মানও কিন্তু 1 পাবো, তাহলে 1। এখন আমাদের শর্তে কি চিহ্ন বড় চিহ্ন দিতে বলছে, দিয়ে দিয়েছি। চলো এখন এটা কি এটা কি 5 এর চেয়ে বড় বলো তো? হ্যাঁ, এটা কি 5 এর চেয়ে বড়? না, বড় না। তাহলে এটা আমরা কেটে দিই, এইভাবে আমরা কেটে দিই।
তারপরে দেখো এখানে বলছে এক্স কিউব। এক্স কিউব সমান যদি আমরা এখানে প্লাস মাইনাস 1 এর উপরে যদি আমি কিউব দেই, তাহলে কিউব যদি করি প্লাস 1 কে যদি কিউব করি তাহলে মান পাবো প্লাস 1, আর মাইনাস 1 কে যদি কিউব করি তাহলে মান পাবো মাইনাস। তার মানে প্লাস মানও পাবো মাইনাস মানও পাবো, প্লাস মানটাও আমরা পাবো মাইনাস মানটাও আমরা পাবো। এখন এটা কি 36 এর চেয়ে, দেখো তো এটা কি 36 এর চেয়ে ছোট না? প্লাস 1টাও তো 36 এর চেয়ে ছোট, আর মাইনাস 1ও তো 36 এর চেয়ে ছোট, তাই না? 36 এর চেয়ে ছোট। তাহলে দুইটা মানই কিন্তু আমাদের হবে, প্লাস 1ও নিতে পারবো মাইনাস 1ও নিতে পারবো। কিন্তু এই পাশের মানটা হলো না, আমাদের দুই পাশের মানটাই যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু ওই সেটের ওই মানটার উপাদানটা নিতে পারবো। তাহলে এখন দেখো x সমান যদি আমি প্লাস মাইনাস 2 যদি ধরি, এই সমান যদি প্লাস মাইনাস 2 হয়, তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 2 এর উপরে যদি আমরা স্কয়ার দিই, তাহলে প্লাস 2 কে স্কয়ার করলেও 4 পাবো, মাইনাস 2 কে স্কয়ার করলেও 4 পাবো। এই 4 কি 5 এর চেয়ে বড়? বড় তো না, তাহলে এটা হবে না, এই মানটা আমরা নিতে পারবো না। তাহলে x কিউব করব, মানে প্লাস মাইনাস 2 কে কিউব করব। প্লাস মাইনাস 2 কে যদি কিউব করি তাহলে একটা হচ্ছে যে প্লাস 8 পাবো আর একটা মাইনাস 8ও পাবো। তো প্লাস 8 আর মাইনাস 8 দুইটাই কি 36 এর চেয়ে ছোট না? তাহলে এই দিকের মানটা নিতে পারছি, কিন্তু এটা নিতে পারছি না, সেজন্য আমরা এটাও নিতে পারবো না। এবার এটা দেখো প্লাস মাইনাস যদি 3 চিন্তা করি তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 3 এর উপরে স্কয়ার যদি দিই তাহলে প্লাস 3 মাইনাস 3 দুইটার মানে কিন্তু আমরা পাবো 9। এটা কি 5 এর চেয়ে বড়? হ্যাঁ, এটা 5 এর চেয়ে বড়। তাহলে এই মানটা আমাদের হচ্ছে, এটা আমরা নিতে পারছি। x কিউব প্লাস মাইনাস 3 এর উপরে যদি আমি কিউব করি তাহলে 3 কে কিউব করলে কত পাবো? 27। তাহলে প্লাস মাইনাস 27 পাচ্ছি। দেখো প্লাস 27 ও 36 এর চেয়ে ছোট, আর মাইনাস 27 ও 36 এর চেয়ে ছোট, তাই না? তাহলে এই মানটাও আমরা নিতে পারছি। তাহলে দেখো এই মানটা মানে প্লাস মাইনাস 33 আমরা কিন্তু নিতে পারছি। এখন x সমান আমরা আগে প্লাস 4 ধরে নিব, মানে x সমান 4 যদি ধরি তাহলে একবার প্লাস 4 নিয়ে কাজ করব আর একবার মাইনাস 4 নিয়ে কাজ করব, কারণ একটা মান আমরা নিতে পারবো আর একটা পারবো না, এই জন্য। তাহলে x স্কয়ার সমান 4 স্কয়ার সমান 4 4 16, অবশ্যই এটা 5 এর চেয়ে বড়, তাহলে এই অংশটা নিতে পারবো। এখন x কিউব মানে হচ্ছে 4 কিউব, 4 কিউব হচ্ছে 64। তাহলে 64 যদি হয় তাহলে এটা তো 36 এর চেয়ে ছোট না, তাহলে তো এই মানটা আমরা নিতে পারছি না, তাহলে এই মানটা আমরা নিতে পারবো না। তাহলে x সমান -4 চিন্তা করি, -4 যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে? হলে x স্কয়ার সমান -4 স্কয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 16। এটা অবশ্যই 5 এর চেয়ে বড়, তাহলে এটা আমরা নিতে পারবো। তাহলে x কিউব সমান -4, এটার উপরে যদি আমি কিউব করি তাহলে এখানে হচ্ছে -64। এটা দেখো -64 কি? -64 অবশ্যই 36 এর চেয়ে কি হবে? ছোট না, বরং -64, মাইনাস মানে কিন্তু মান অনেক ছোট, তাহলে এটা কিন্তু এটাও আমরা নিতে পারছি। এখন তুমি যদি এখানে +5 আমরা ধরি তাহলে কিন্তু মান আবার আমরা নিতে পারবো না, কিন্তু মাইনাস যদি ধরি তাহলে এই মানগুলো আমরা নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তো লিখতে পারি অতএব নির্ণেয় সেট আচ্ছা, তাহলে দেখো আমরা এই মানটা নিতে পেরেছি, প্রথমে এই মানটা আর এই মানটা আমরা পাচ্ছি, এই মানটা নিতে পারছি। প্রথমে -3 +3 দুইটা মানে আমরা নিতে পারছি, তাহলে আমরা আগে 3 দিই, 3 মানটা নিতে পারছি, তাই না? 3 মানটা আমরা নিতে পারছি। 3 আগে যে মানগুলো ছিল সেটাও আমরা নিতে পারছি। তাহলে 3 মান নিতে পেরেছি আমরা, আর -3 মানটা নিতে পেরেছি, আর এখানে দেখো -4 এর মানটা নিতে পেরেছি। তাহলে -4 এর মানটা যদি আমরা নিতে পারি তাহলে এরপরে -5 -6 -7 এই সব মানগুলো কি আমরা নিতে পারবো না?
তাহলে -5 এর মানও কিন্তু আমরা নিতে পারবো। এদিকে ডট ডট দিয়ে দিবে, এদিকে যত দূর যাবে মাইনাস যত মানগুলো আসবে মাইনাসের মানগুলো আমরা নিতে পারবো, কিন্তু প্লাসের মানগুলো যে এখানে আর হবে না, এই জন্য আর প্লাসের মান আমরা নিতে পারবো না। এই জন্য অ্যান্সার হচ্ছে আমাদের এটা। তো দেখো আমাদের খ নম্বর সমাধান হয়ে গেছে। চলো এখন গ নম্বর সমাধান করি। দেখো গ নম্বরে আমাদের বলেছে যে x belongs to n। তো আগে যেমন তোমাদেরকে বললাম যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে বলছে যে যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক হয়। x টা এমন হতে হবে যেটা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমরা আগে লিখে ফেলি যে n স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 ডট ডট দিয়ে দাও, সামনে যাবে যতগুলো। এখন 36 সমান আমরা কত কত পেতে পারি? দেখো 1 × 36, আর কত পেতে পারি? 18 × 36, এটা হতে পারে 3 × 36, এটা হতে পারে 4 × 36, এটাও হতে পারে, আর 6 × 6 = 36, এটা হতে পারে। তাহলে এখন আমরা 36 এর গুণনীয়ক গুলো বের করে নিব। 36 এর গুণনীয়ক সমান আমরা এই পাশ থেকে লেখা শুরু করব। তাহলে 1 2 3 4 6 9 12 18 36। তাহলে 36 এর গুণনীয়ক আমরা এগুলো পেলাম। এখন আমাদের শর্তে কিন্তু বলেছে যে 6 এর গুণিতক বের করতে বলে। তাহলে 6 এর গুণিতক, যখন তোমাদের কোনো কিছুর গুণিতক নির্ণয় করতে বলবে তখন শুধু যেটা গুণিতক নির্ণয় করতে বলবে ওই ঘরে যে নামতাগুলো আমরা পড়ি না, সে ওই নামতাগুলোর মতো হবে। নামতাগুলোর মানে গুণফলগুলো 6 × 1 = 6, তারপর 6 × 2 = 12, 6 × 1 = 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36। আমি 36 পর্যন্ত নিলাম, আর নিলাম না। যদি 3 এর গুণিতক বের করতে বলতো তাহলে কি করতাম? 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, এভাবে। আচ্ছা, এখন এই দুইটা যে আমাদের মানগুলো বের হলো, এগুলোর মধ্যে যে আমাদের একই রকম হবে দেখতে, একই রকম হবে, সেটা আমাদের সেট হবে। তো লিখি অতএব নির্ণেয় সেট। সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। দেখো যে দুটো কমন হবে, তাহলে এখানে কমন হচ্ছে কি? দেখো 6 কমন, তাহলে 6 হবে। আর কি এখানে কমন? দেখো 12 কমন, তাহলে 12 হবে। 18 কমন, 18 হবে। আর দেখো 36 কমন, তাহলে কত হবে? 36 হবে। এটাই আমাদের অ্যানসার। দেখো একের ঘয়ে আমাদেরকে বলেছে এর হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট মানে হচ্ছে 1 2 3 4 5 এগুলো। তো আমি জাস্ট এটা লিখে নিয়েছি যে n স্বাভাবিক সংখ্যার সেট। এখন দেখো এখন আমরা x এর মান একটা একটা করে ধরি। তাহলে x যদি আমরা 1 ধরি তাহলে আমাদের কি বলেছে? x3, প্রথমে x3 বের করতে হবে। 1 হলে তাহলে আমরা লিখি 1 হলে x3 সমান, তাহলে 1³ সমান কত হবে? 1 হবে। এখন 1, তাহলে এখানে 1 কি 25 এর চেয়ে বড়? বলো তো বড় না, তাহলে এটা তো দিতে পারছি না, এটা হলো না। এবং x⁴, তাহলে 1⁴, তাহলে 1 ই তো হবে, তাই না? 1⁴ করলে 1 হবে। তাহলে এটা কিন্তু 264 এর চেয়ে কিন্তু ছোট, এই দিকটা নিতে পারছি। তাহলে এটা দুইটা যদি আমরা নিতে পারি, দুই দিকের মান, তাহলে আমরা ওটা নিতে পারবো, তাছাড়া ওই মানটা আমরা নিতে পারবো না। তাহলে x সমান যদি আমরা 2 হয়, 2 হলে তাহলে এটা তাহলে নিতে পারলাম না, এই মানটা আমরা নিতে পারলাম না কিন্তু প্রথম মানটা। তাহলে x সমান যদি 2 হয় তাহলে 2³ সমান, সরি এখানে x³ সমান 2³ সমান 2 কে কিউব করলে কত হবে? 8 হবে। তাহলে এটা তো 25 এর চেয়ে বড় না, তাহলে এই মানটা আমরা নিতে পারছি না। তাহলে এই অংশ আমাদের করে দেখতে হবে। তাহলে x⁴ সমান 2⁴, 2⁴ মানে 16, তাহলে হচ্ছে 16। এটা কিন্তু 264 চেয়ে ছোট, তাহলে এই দিকটা নিতে পারবো, কিন্তু এটা যেহেতু নিতে পারছি না তাই এই মানটাও নিতে পারবো না।
তাহলে x টু দি পাওয়ার x সমান যদি আমি 3 ধরি তাহলে 3 হলে x কিউব সমান 3 কিউব, 3 কিউব হলে 27। তাহলে এটা এই মানটা তো আমরা মনে হচ্ছে নিতে পারছি, কারণ 27 তো 25 এর চেয়ে বড়। তাহলে এই অংশে দেখি কি মান পাওয়া যায়। এবার x টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4। এখন 3 টু দি পাওয়ার 4 যদি করি তাহলে আমরা কত পাবো? 81 পাচ্ছি। তাহলে 81 অবশ্যই এটার চেয়ে ছোট। তাহলে এই মানটা আমরা নিতে পারছি, এই মানটা আমরা নিতে পারছি। তাহলে x টু দি পাওয়ার 4 যদি x এর মান যদি আমরা 4 নেই তাহলে x কিউব সমান 4 কিউব, 4 কে কিউব করলে 64, এটাও বড় 25 এর চেয়ে। তাহলে এই মানটা আমরা নিতে পারছি। এবং x টু দি পাওয়ার 4 তাহলে 4 টু দি পাওয়ার 4 করলে 256 ও হচ্ছে 264 এর চেয়ে, মানে এটার চেয়ে এটা তাহলে ছোট। তাহলে এই মানটাও আমরা নিতে পারছি। এখন x সমান যদি আমরা 5 বসাই, x সমান যদি 5 হয় তাহলে x কিউব সমান 5 কিউব হলে 125 সমান 25। তাহলে এই মানটা তো নিতে পারছি, এটা তো এটার চেয়ে বড়, তাহলে এই মানটা আমরা নিতে পারবো। আর এই অংশটা দেখি, তাহলে x টু দি পাওয়ার 4 সমান 5 এর উপর টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে 625 হবে 5 টু দি পাওয়ার 4 করলে। এখন বলো তো 625 কি 264 চেয়ে কি ছোট? বলো তো, ছোট না তো, এটা বড় আর এটা ছোট, তাহলে তো এটা নিতে পারছি না। তাহলে এরপর থেকে আমি যতগুলো মান নিব এখানে আর বড় হয়ে যাবে না, বলো 6 নিলে তো আরো বড় মান আসবে। তাহলে আমরা এই 5 নিতে পারছি না, তাহলে আমরা এই দুইটা মানই শুধু নিতে পারছি। তাহলে লিখি অতএব, বোঝানোর জন্য আমি দিয়েছি অতএব নির্ণেয় সেট। তাহলে একটা পেলাম 3 আর একটা পেলাম 4, তাহলে 3 4, এটা আমাদের অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।